মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো। তো চলো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম। ওদিকে আমার মেয়েকে দেখছো মাউস পয়েন্টার নিয়ে ওটা অন করবার চেষ্টা করছে। হয়নি? করতে পারো নি? দাঁড়াও, তুমি করে দিচ্ছি। দাঁড়াও, যতবার ভিডিওটা আমি স্টার্ট করতে আছি ততবার ওখানে দুষ্টুমি শেষ করে দিচ্ছে। ও দেখো আবার কিছু একটা করছে কুটুর কুটুর করে। তো যাই হোক, আজকে ভিডিওটা আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর আমার আজকের দিনটা এতটা বেশি হজপট যে কি বলবো। দেখো এখনো বিছানাপত্র পড়ে রয়েছে। এখানে দেখো একটা কম্বল টাঙা রয়েছে, কারণ এখানে যে স্ট্যান্ডটা ছিল আগের ব্লগে আমি বলেছিলাম সেটা ভেঙে ফেলে দিয়েছে। আর ওখানে ওই দুষ্টুমি শেষ নেই। দুষ্টুমি বড়টা বলাই উচিত না, কারণ বাচ্চারা তো খেলবেই, দুষ্টুমি তো করবেই, তাই না বলো? তো ওটা তোদের বয়সের ধর্ম। মাম্মাম কি করছো? ব্যাস, কোথায় কি হয়েছে? মেডিসিনের বক্স নিয়ে চলে যাচ্ছে। কি হয়েছে? ওখানে নিয়ে গিয়ে রেখেছে যাতে ওর অসুবিধা হচ্ছে দাঁড়িয়ে থাকতে। দেখেছো কি করছে ওখানে? দেখো মেডিসিনের বক্সটা ওখানে রেখে দিয়ে এবার কম্পিউটার অন করছে। তো সব তো ব্যাকে চলে গেল বাবা। তুমি তো ইউটিউব দেখছিলে। দাঁড়াও একটুখানি, দাঁড়াও। এই যে এইখানে যাও, এইখানে এসে এই যে তোমার এখনই বোঝা রাখো বয়স হয়নি বাবা। 1 সেকেন্ড। এখানটা একটু ভিজে গেছে তো নো প্রবলেম, কি হবে? জুস ফেলে দিয়েছো তাই তো ভিজে গেছে বাবা। অনেকটা ভিজে গেছে। চেঞ্জ করে দেবো। তোমার ঠোঁটটা দেখিয়ে দাও, তোমার লিফটটা দেখিয়ে দাও। লিফট টাংটা দেখিয়ে দাও। টিথ আর ইয়ার কোথায়? ইয়ার, ও বাবা রে। ওরে বাবা রে, ও মা রে। খেলো করো। এই দেখো বাচ্চার জন্য আমি রেডি করে নিয়েছি খাবারটা। এখানে দুধ, আলু সিদ্ধ আর ভাত মেখে নিয়েছি। চলো এবার ওকে খাইয়ে দিই। ও তো জানলায় উঠে বসে রয়েছে, দেখবে তোমাদের দেখাই কোথাও। কি গো, তুমি কি করছো? ভয় তো কি? এসো এই পাশে, এসো। আসবে না? এইখান দিয়ে আসবে। এখান দিয়ে তো আমি আটকে দিয়েছি। টুকি এসো। চরম দুষ্টুমি। ওই দেখো, দেখেছো ওখান থেকে ও সরবে না। মাউস পয়েন্টারটা লুকিয়ে রেখেছি। ও দেখেছো ওইখানে উঠে পড়বার চেষ্টা করছে। দেখো কি করছে। ওই কেন এরকম করছো বাবা? তুমি দেখো, বসে চুপ করে দেখতে পাচ্ছ না? আসলে আমি সাউন্ড একটু অফ করে দিয়েছি তো, ওর জন্য ওর অসুবিধা। মাম্মাম ওটা হাত দেয় না বাবা, আমি অন করে দিচ্ছি। দেখি, সরে এসো। ও দেখো সুগার, বাবা সুগার। কেন ওরম করলে খুলে যাবে তো, এটা বক্সটা ফট করে খুলে যাবে। থার্মোমিটার আছে জায়গাগুলো। দেখো এখানে কি করে রেখেছে। চেয়ারটা দেখেছো কি অবস্থা ফেলে রেখেছে। আমার রান্নাঘরটা দেখো, এখানে ভাত ফেলে রেখে দিয়েছে, সব ফেলেছে এবং ছড়িয়েছে। আর আমার রান্নাঘরটা যে অবস্থা, আমি নোংরা করেছি, কিন্তু আমার গোছাবার এখনো পর্যন্ত সময় নেই। সিনকে বাসন ভর্তি, কিন্তু কলে জল নেই। সব কড়াই টড়াই বসানো, এখানে মামের খাবার হচ্ছে। আর দেখো কি অবস্থা, মানে কি যে অবস্থা হয়ে রয়েছে। ওই দেখো আবার চেয়ার নিয়ে ঘরে চলে যাচ্ছে। দেখো কি হলো, পড়ে গেলে? দুষ্টুমি করলে তো পড়ে যাবে। নো, তুমি হাঁটতে পারো নি তাই পড়ে গেছো। বোবো হয়ে গেল। মেডিসিন দিয়ে দাও, মেডিসিন। হ্যাঁ ওটা নিয়ে যাও। তোলো, শক্ত করে তোলো। সব ফেলে দিচ্ছ, দিয়ে চেয়ারটা সেট করবে নাকি? ওহ বাবা, কোনো ট্যাপে জল নেই, কিছু নেই। ব্যাস কি ফেলে দিল। ওরে বাপরে, এরম যদি একটা বাড়িতে বাচ্চা থাকে আর কোনো কিছু অসুবিধা হবে না। সব কাজ কর্ম সব একাই সামলে নেবে, তাই না বাবা? সব কিছু রান্না বান্না কাজ কর্ম সব একাই করে নেবে। ওটা হবে না, হাতে হবে না।
আমার এই 2 বছরের বাচ্চা এত দুষ্টু, বাচ্চারা দুষ্টু হবে সেটা আমি আগে স্বীকার করে নিচ্ছি, যে এতটা চঞ্চল যে আমি পুরো পাগল হয়ে যাচ্ছি। 2 বছরের বাচ্চাকে সামলাতে আমি কিছুতেই পাচ্ছি না, মানে এত দুষ্টুমি করে। যদি বাড়িতে তুমি একভাবে ওকে রেখে দাও, ওই জন্য একটু পাশে ছাড়ি, ওর কাকের কাছে যায়, পিপির কাছে থাকে, ওকে ছোট দিদি বলে ওর ঠাম্মিকে, তো একটুখানি গিয়ে খেলাধুলা করে। সেই সময়তে আমি একটু রিলিফ পাই, আমি অবশ্য বসে থাকি না, আমি বাকি কাজগুলো করতে থাকি, তো সেই সময়তে আমি একটু নিশ্চিন্তে থাকতে পারি। বাকি সময় দেখো যদি একভাবে একটা না বাড়তে থাকে, এত উৎপাত করে যে কি বলবো। দেখছো কম্পিউটার একদম কি ষষ্ঠী পুজো করে দিচ্ছে, যত কিবোর্ডের সমস্ত সুইচ রয়েছে সব সুইচ দিয়ে টানটানি একদম শেষমেশ দেখো কম্পিউটার টেবিলেই উঠে পড়েছে। একে নিয়ে এইভাবে এতটা দুষ্টমি করে, এইটা ভয় লাগে যে কখন কোথা থেকে পড়ে যাবে, এই ভয়তে আমি অনেকক্ষণ খালি ওর পিছনেই থাকি। দেখো চেয়ারটা উঠে যদি বাই চান্স চেয়ারটা পড়ে যায়, কাঠের চেয়ার, বুঝতে পারছো, দেখো প্লাস্টিক চেয়ার বলে উল্টে ফেলে দিয়েছে। কাঠের চেয়ার যদি একবার পড়ে যায় দাঁত মুখ ভেঙে যাবে, এই ভয়টা আমার ভীষণ লাগে। সব জায়গায় উঠতে পারে, এখন ওঠার প্রবণতাটা অনেক বেশি, গ্রিলে উঠে পড়ছে, বক্সে উঠে পড়ছে, বক্স জানলার মধ্যে, বাথরুমের দরজার ওখান দিয়ে উঁকি দিচ্ছে, মানে একটুখানি ট্যাপ বয়ে বয়ে এরকম দুষ্টুমি করছে। মানে এইগুলো না খুব মানে ভয় লাগে, এগুলো খুব রিস্কি, যে যখন যেখান থেকে খুশি পড়ে যেতে পারে। এই সময়টা একটুখানি আমি পারছিলাম না একদম, তো পাশে দিদিকে ডাকলাম যে তুমি একবার আসো, আমি একদম পারছি না। আমার রান্নাঘর দেখেছিলি কী অবস্থা, তো ওরা নিয়ে একটুখানি খেলছে দিদিভাই। আমি এই সময় সব দেখো সব গুছিয়ে নিয়েছি, বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার করে 1 ঘন্টার মতো ধরেছিলেন। তো আমি সেই সময়তে আমি পুরো কাজ কমপ্লিট করে নিয়েছি। দেখো ওখানে ওরা খেলছে, আমি যদি দেখা দিই একবার তাহলে আর আবার দুষ্টুমি শুরু করে দেবে আসবে বলে। উঠানে বসে বসে দিদিভাইয়ের সাথে খেলছে, ওর জেম্মার সাথে খেলছে। আমি এই সময়টা সুযোগটা কাজে লাগিয়ে সমস্ত কাজ আমি করে নিয়েছি তাড়াতাড়ি করে। 1 ঘন্টা ধরলে পরে সমস্ত কাজ কিন্তু হয়ে যায়। যেমন দেখো চেয়ার টেবিল সব এলোমেলো করে দিয়েছিল, বিছানাপত্র দেখেছিলে সব নিচে ফেলে দিয়েছিল, সেগুলো গুছিয়ে নিয়েছি। বাচ্চারা কিন্তু আবার আসবে, আমি তুলে নিয়ে আসবে যখন মামকে, তখন কিন্তু আবারও এসে ঘাঁটবে। কিন্তু একটা সময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে নিজের চোখটাও কিন্তু শান্তি দেওয়া দরকার থাকে। দেখো সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার ওকে নিয়ে এসে খাওয়াবো। দিদি হয়তো পুরো স্নানটা করিয়েও দিয়েছে। সত্যি কথা বলতে কি, আমার বাড়িতে যেহেতু ধরার কেউ লোক নেই, সঞ্জীব দেখেছো অফিসে কাজে ব্যস্ত থাকে, সকালে ব্যবসা কাজে ব্যস্ত থাকে, সমস্তটাই আমার উপর দিয়ে চলে। সেই কারণে কিন্তু আমাকে অনেকেই ভালোবাসে, আমার পাড়ার লোকজন বলো, আমার আত্মীয় স্বজন বলো, সেই কারণে আমার বাচ্চাকেও দেখে তারা। এই কারণে আমি অনেক 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 কৃতজ্ঞ রয়েছি যে আমার ছোটো বাচ্চাকে একটু নেয়। আমি এই সময়তে অনেক কাজ করতে পারি, আমি অনেক কিছু গুরুত্বপূর্ণ কাজ আমি এই সময়তে সেরে ফেলতে পারি। শুধুমাত্র ঘর গোছানো, অনেক কিছু কাজও থাকে, আমার টুকটাক বাইরে বেরোতে হয়। সেই সময়তে বাচ্চাকে নিয়ে একা নিয়ে আমি যেতে পারি না। যদি একা আমি টোটো করে কি অটো করে কোনো জায়গায় যাচ্ছি, সেই কত টাকা লাগবে, সেই খুচরো টাকাটা কিংবা আমি একটা কোনো পকেটের মধ্যে নিয়ে রাখি, যে যাতে বের করতে পার্স খুলে যেতে সময় না লাগে, কারণ ওইটুকু সময়ের মধ্যেও একদম রোডে ছুটে চলে যাবে টোটো থামলে। মানে এতটাই দুরন্ত, রাস্তায় বেরোলে তো আরও দুরন্ত, মানে আরও 4 গুণ বেড়ে যায়। দেখো ওকে খাওয়াবো, ব্যস্ত হয়ে পড়েছে, ওখানে কোথায় দেখেছে সেটা আমাকে দেখাবে বলে। কিন্তু আমার বাচ্চা সত্যি কথা বলতে কি অনেক ভালো, আমার কথা অনেক শোনে। কিন্তু এই যে দুষ্টুমি যে বাচ্চারা করবে, এটা দুষ্টুমি না, ওটা ওদের খেলা। আমাদের হয়তো অতিষ্ঠ হয়ে যাচ্ছে, কিন্তু ওটা ওদের কাজ। ওকে এইমাত্র খাইয়ে জাস্ট ছেড়েছি যে একটুখানি খেল, ও তো চটচড়কে উঠে গেল ওপরে, একবার 3 তলায় চলে গেছে, ওখানে গিয়ে কি জল খাচ্ছি কী করছে আমি আর জানি না। তো সেই সময়তে আমি বাসনগুলো সব মাজলাম, যেগুলো একটু বাসন ছিল শুধু সব বাসনগুলো ধুলাম। এখানটা চটচট করছে কেন কি জানি, সেই জুস ফেলেছিল সকালবেলা, সে আর কি বলবো, সে জুস নিয়ে মাথায় মেখেছে, বলছে শ্যাম্পু। আমি যে চুলগুলো আমি খড়খড় করছে কেন, শক্ত শক্ত হয়ে রয়েছে, তখন বলছে যে এটা শ্যাম্পু। তারপরে আমি আইডিয়া করছি যে জুসটা তাহলে সম্পূর্ণ খাইনি, ওটা মাথায় মেখেছে। দিয়ে আবার তাকে শ্যাম্পু করানো, এই সমস্ত করে স্নান টান করে এইমাত্র খাইয়ে জাস্ট ছেড়েছি, উপরে গেছে। দাঁড়াও চলো দেখি তোমাদেরকে একদম দেখাবো যে ও কী করছে। কি করছো বাবা? কোনো শব্দ নেই, সেই সুযোগে আমি তো কাজগুলো করে নিয়েছি, কিন্তু আমার বাচ্চাটা মানে কী করছে জানি না। কি করছো ওখানে? পাখিকে খাওয়াচ্ছ? পাখিকে জল খাওয়াচ্ছ? জল দিয়েছো? আচ্ছা, তো দারুণ কাজ করেছো, বাহ। কেউ তো ভেবে দেখেনি, সত্যি তো এই গরমে তো একটু জল দেওয়া দরকার পাখিদের, ঠিক? তো সেই কাজটাই করছো বলো, তার সাথে অনেক কাজও তো করে দিয়েছো। হ্যাঁ গো, এসো, উঠে এসো, বাবা এক্ষুনি এসে পড়বে।
ড্যাডি এখনই এসে যাবে, তুমি যত জল ঘাটছো তখন ড্যাডি এসে বলবে এত জল ঘাটছে, তাই তো? চলে এসো, গরমের মধ্যে আর থাকতে হয় না, দেখেছো প্রচুর রোদ। কাকে খাওয়াচ্ছ জল? তাহলে টুলে বসিয়ে দাও বাবা। জামা প্যান্ট সব ভিজে গেছে তো। পুরি বাবা রে, আবার পুছে দিচ্ছে। উফ, কি কাজ করছে গো বাচ্চাটা মা। উফ, বাপরে বাপ, আর বাইরে রোদ দেখো। আর তোমাদেরকে দেখানো হয়নি আমার ছাদের উপরের রংটা, তোমাদেরকে একদম পুরো বাড়িটা রং দেখাবো, সেই সময়তেই দেখাবো একবার ভেবেছিলাম। দেখো যেরকম সুইমিং পুলে আর কি থাকে সেরকম আর কি নিচটা রং হয়েছে। এখন কিন্তু যে প্রচণ্ড রোদ, যে ছাদে পা দেওয়া যাবে এরকম কিন্তু নয়, ছাদে যখন ইচ্ছা পা দিয়ে যেতে পারবে, মানে এতটাই ঠান্ডা রয়েছে ছাদটা। মামা ওখানে রেখে দাও। হ্যাঁ, ওখানে সে পাখি খেয়ে নেবে। হ্যাঁ, গুড আইডিয়া। হ্যাঁ আইডিয়া। ও, ওইখান থেকে ওরকম করে জল বের করে নিয়ে নিচ্ছ ঠাকুর ঘর থেকে। ওকে 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 ওকে। দেখেছো, বাচ্চাও কিন্তু রোদের মধ্যে কিন্তু ছাদের মধ্যে পা দিয়ে আছে, কারণ গরমটা লাগছে না। এই কালারটা করার পর একদমই গরমটা ওপরেও যেমন লাগছে না, যেমন ছাদের এই সময়তে কিন্তু দুপুরবেলা পা দিয়ে কিন্তু খালি পায়ে হাঁটাই যায় না। এখানে কিছুই পড়তে লাগে না, জুতো পর্যন্ত পড়তে লাগে না, এমনি হাঁটা যায়, সবটা এমনি হাঁটা যায়। চলো এখন তোমাদেরকে দেখিয়েই দিচ্ছি, মানে একদম নর্মাল যেমন বিকেলের দিকে ছাদটা হয়ে থাকে সেরকমই। এই তাপটা কিন্তু যেহেতু ওপরটাই ঠান্ডা হয়ে রয়েছে, সেই কারণ নিচেটাও কিন্তু অনেকটাই ঠান্ডা। বাইরের গরমটা ঠিক আছে, গরম লাগছে, কিন্তু ছাদের থেকে যে গরম লুটা নাবে ফ্যান চালালে যে গরমটা লাগে সেটা কিন্তু লাগছে না। বাবা চলো, অনেক হয়েছে, চলো এবার চলো। এই মাত্র আমি বাচ্চাকে ঘুম পাড়িয়েছি, ঘুম পাড়াতে গিয়ে হচ্ছে কী কাণ্ড সে আর কি বলবো। এখন বাজে প্রায় 4টে, এই সময় একটুখানি ঘুমিয়েছে। তো সঞ্জীব আজকে ইলেকশন ডিউটি ছিল, তাই জন্য তাড়াতাড়ি চলে এসেছে। ওকে একটু নিয়ে শুয়েছে। আমার সবচেয়ে ভালো লাগার কাজ হচ্ছে রিলস বানানো, ছবি তোলা, ভিডিও করা। তো চলো আমি সেই কাজের জন্য একটু ব্যস্ত হলো। কিছু ভিডিও বানানোর আছে, রিলস বানানোর আছে, তার জন্য একটু রেডি হয়েছি, জাস্ট আর কিছু না। তো চলো, আমি শাড়িটা পরে না নড়তেই পারছি না, তো ভিডিও করবো কি করে। আমি আমার ননদিনীকে দেখেছি, সে এখন কখন আসবে আমি জানি না। দেখলে তোমরা আমার ছোট্ট 2 বছরের বাচ্চাকে নিয়ে কীভাবে আমি সারা দিনটা কাটাই, তারপর নিজে ভালো লাগার কাজগুলো কিভাবে আমি এনজয়ের সাথে করি। তোমরা নিশ্চয়ই অনেকটা পজিটিভ এনার্জি পেলে আমার থেকে। তো যাই হোক, আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার করেন, সাবস্ক্রাইব করে দিও প্লিজ। চ্যানেলটার পাশে থেকো। আবার আসি নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই বাই, অল অফ ইউ টেক কেয়ার।